আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় শ্রোতা, জমিজমা ক্রয় করা যেরকম কঠিন, তার থেকে অধিক কঠিন উক্ত জমি ধরে রাখা। অর্থাৎ বর্তমান যে সময়, এই সময়ে বৈধ জমি আমরা ধরে রাখতে পারতেছি না। বিভিন্নভাবে আমাদের জমি হুমকির মুখে পড়তেছে। মূলত আজকে আমি এই ব্যাপারেই বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ আমরা কোন ধরনের হুমকির সম্মুখীন হচ্ছি এবং সেই হুমকি থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি। সুপ্রিয় শ্রোতা, আমরা বৈধ জমি ধরে রাখতে পারি না। এর অন্যতম একটা কারণ হলো আমাদের ওই জমি বেদখল হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই বেদখল হওয়ার পিছনে কারণগুলো কি কি? অর্থাৎ এই বেদখল হওয়ার পিছনের কারণগুলো যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, অর্থাৎ খুঁজে বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের উক্ত জমি উদ্ধার করা সহজতর হয়ে যাবে। অর্থাৎ ওই জমি আমরা পুনরায় ফিরে পেতে পারি বা পাবো, এ আশাবাদ রাখতে পারি। তো যাই হোক, এখন আসি আমরা যে জমি আমরা বেদখল হলাম অথবা বেদখল হওয়ার হুমকিতে পড়ে গেছি, সেরকম যদি হয়ে থাকে, তাহলে এই বেদখলের হুমকি বা বেদখল যে হয়ে গেলাম তার পিছনের কারণগুলো কি? এর পিছনে অন্যতম যে কারণটা, সেটা হলো ওই জমি যারা দখল করতে চাচ্ছে বা দখল করার পায়তারা করতেছে অথবা অলরেডি দখল করে নিয়েছে, তারা অবশ্যই কোনো একটা ডকুমেন্টস তাদের আছে। অর্থাৎ কোনো একটা ডকুমেন্টস বা কাগজপত্র তাদের আছে, যেটার বলে তারা এই হুমকি ধামকি দিচ্ছে অথবা তারা ওই দখল করে বহাল তবিয়াতে আছে। এখন কথা হলো, এই কাগজটা কি? আসলে এই কাগজটা হলো, হয় সেটা একটা ভুয়া দলিল তারা তৈরি করছে, আপনাদের যার কাছ থেকে নিছে তার গোচরে হোক অথবা অগোচরে হোক, সেটা তৈরি করা হয়েছে। দ্বিতীয় কথা হলো, সেই দলিলটার মাধ্যমে আবার দেখা গেছে নামজারি করেছে, অথবা দেখা যায় যে রানিং জরিপটা হলো, সেই জরিপ অনুযায়ী তারা তাদের নামে কোনো একটা রেকর্ড করিয়ে নিয়েছে। অথবা আপনারা দীর্ঘদিন ধরে আপনাদের জমি দেখভাল করতেছেন না, অর্থাৎ আপনি হয় বিদেশে আছেন অথবা জমি থেকে দূরে আছেন, যার দরুন কি হয়েছে, আপনার জমিটা পতিত অবস্থায় ছিল, কেউ দেখাশোনার মানুষ ছিল না। এই সুযোগে কিছু সুবিধাভোগী লোকজন আপনার জমি দখল করে ফেলেছে। অথবা দেখা যায় যে কোনো একটা প্রজেক্ট শুরু হয়ে গেছে, সেটা হতে পারে একটা হাউজিং প্রজেক্ট অথবা কোনো মিল কারখানা। সেই ক্ষেত্রে ওই জমিটা আপনার পার্শ্ববর্তী, সেই জমি ভরাট করে আপনার জমি দখল করে নিয়েছে। অথবা আপনার কোনো আত্মীয় স্বজনকে বায়াস করে তার কাছ থেকে তার অংশটুকু তো নিয়েছি, সাথে আপনার অংশও সে দলিল করে নিয়ে গেছে, ভুয়া দলিল, যে দলিল আসলে টিকে না। অর্থাৎ এরকম নানাভাবে আপনারা এই জমি বেদখল হতে পারেন। এখন কথা হলো, মূল যে আলোচনাটা আজকের, সেটা হলো, আমি শুরুতেই বলছি যে এই যে ফেক ডকুমেন্টগুলো, এই ফেক ডকুমেন্টগুলো আমাদের জন্য হুমকি। এই ফেক ডকুমেন্টগুলো যদি আমরা, অর্থাৎ এই যে ফেক দলিল বা এই ভুয়ো দলিল, সেটা পর্চা হোক বা রেজিস্ট্রিকৃত দলিল হোক, যেটাই হোক, সেই দলিলগুলো যদি আমরা বাতিল মর্মে ঘোষণা না চাই, অর্থাৎ এগুলো যদি আমরা বাতিল না করি, তাহলে এগুলো আমাদের জন্য আরও ভবিষ্যতে বিশাল একটা হুমকি নিয়ে আসবে। কীরকম? আপনি মনে করেন জানলেন যে আপনার এই জমিটা সম্পর্কে কেউ একটা ফেক দলিল তৈরি করেছে অথবা ভুয়া একটা রেকর্ড করেছে, অথবা সে বহুদিন ধরে উক্ত জমিতে ভোগ দখলে আছে। এখন এই ব্যক্তিকে যদি আপনি ওই জমি থেকে না সরান, তাহলে তো আপনার জমি একদিন হাতছাড়া হয়ে যাবে, অর্থাৎ আপনি এই জমি আর কোনো দিনই উদ্ধার করতে পারবেন না। এখন তার জন্য আমাদের কি করতে হবে? প্রথমত, এই যে দলিল, অর্থাৎ যেটাই সে তৈরি করছে, সেটা হোক রেকর্ড পর্চা, যদি রেকর্ড পর্চা হয় তাহলে সেই রেকর্ড পর্চা অবৈধ মর্মে ঘোষণা চাইতে হবে, অর্থাৎ ওই রেকর্ড শুদ্ধরূপে আপনার নামে নিয়ে আসতে হবে। আবার যদি হয় যে সেটা একটা মিথ্যা দলিল সৃজন করেছে, তাহলে সেই মিথ্যা দলিলটা কি করতে হবে? বাতিল চাইতে হবে, আদালতে গিয়ে বাতিল করে তারপর আপনার জমি আপনার উদ্ধার করতে হবে। এই জাল দলিলের ক্ষেত্রে আমাদের সমাজে একটা এক ধরনের ফোবিয়া কাজ করে। সেটা হলো কি, জাল দলিলটা তৈরি করে তার নামে সে নামজারি করেছে, অর্থাৎ যে জাল দলিল তৈরি করছে তার নামে সে জাল দলিল মূলে নামজারি করছে, এবং আপনার যে বৈধ নামজারি ছিল বা পর্চা ছিল, সেটা সে কাটাই নিছে। অর্থাৎ
এসিল্যান্ড অফিস থেকে নামজারি করে নিছে তার দলিল অনুযায়ী, যার জন্য আপনার যে নামজারি ছিল সেটা বাতিল হয়ে গেছে। এখন আপনি কি করলেন? আপনি জারি বুদ্ধি নেন, সেটা হতে পারে কোনো মোহরির অথবা কোনো ফৌজদারি যারা মামলা মোকদ্দমা করে এরকম কোনো লয়ারের। আপনি কি করলেন? তাদের পরামর্শ অনুযায়ী আপনি মিসকেস করলেন। কিসের ভিত্তিতে? অর্থাৎ ওই যে দলিল অনুযায়ী সে যে তার নামে নামজারি করে নিয়েছে সেইটাকে চ্যালেঞ্জ করে আপনি আপনার কাগজপত্র নিয়ে আপনি কি করলেন? মিসকেস করলেন। ওখানে মিসকেসে আপনি কিছুই হবে না, কারণ মিসকেসের এই যে নির্বাহী আদালত তারা দেখে হলো লাস্ট যে কাগজপত্র সেগুলি, সে অনুযায়ী আপনাকে সে রেমিডি দেয়নি, অর্থাৎ আপনার পক্ষে রায় আসেনি। আপনি আবার কি করলেন? এডিসি বরাবরে আপিল করলেন, অর্থাৎ ডিসি কোর্টে আপনি আপিল করলেন। সেখানেও আপনি কিছুদিন ঘুরলেন, ঘোরার পর সেখানেও আপনি ব্যর্থ। এরপরে আপনি গেলেন আবার ভূমি আপিল বোর্ড ট্রাইব্যুনাল, সেখানে যেও আপনি ঘুরতে ঘুরতে 7-8 বছর এভাবে আপনি পার করে দিয়েছেন। আপনি অন্ধকার চোখে দেখতেছেন, কি করবেন ভেবে উঠতে পারতেছেন। কিন্তু আপনার কি এই জিনিসটা একবারও মনে হয়নি যে ব্যক্তি এই দলিলটা তৈরি করলো সেই দলিলটা কতটুকু সঠিক? যদি আপনার কাছে মনেই হয় যে এই দলিলটা সঠিক নয়, সেটা মিথ্যা দলিল তৈরি করছে বা এটা সম্পূর্ণ ভুয়া এবং ফেক একটা দলিল, সেই ক্ষেত্রে আপনি এসিল্যান্ড অফিসে কেন যান? কারণ আপনার প্রথমেই কাজ হয়েছে তার যে দলিলটা সেইটা অবৈধ। যেহেতু অবৈধ, সেই দলিলটা আমাকে বাতিল করতে হবে। আর তার দলিলটা যদি আমি বাতিল করে দেই তাহলে কি হলো? আমার জমি বহাল রয়ে গেল। সেক্ষেত্রে আমার এসিল্যান্ডের দ্বারেও যাওয়া লাগলো না, আর এই যে এ অফিস ওই অফিস করে করে এই সময়গুলো আমার নষ্ট করা লাগলো না। অর্থাৎ এই যে 7-8 বছর আপনি সময়টা লস করলেন, তার অর্ধেক সময় কিন্তু আপনি কি করতে পারতেন? এই দলিল বাতিল করতে পারতেন। এখন কথা হলো, এই দলিল বাতিল করতে গিয়ে আমাদের ভিতরে বিভিন্ন ধরনের ফোবিয়া কাজ করে। এক ধরনের, সেটা কি? আমরা টাকা খরচ করতে চাই না। কারণ আমরা জানি যে এসিল্যান্ডের অফিসে যদি আমরা যাই বা ওই লাইনে যদি হাঁটি তাহলে আমরা অল্প পয়সায় আমরা উসুল করতে পারবো, অর্থাৎ জমি উদ্ধার করতে পারবো। ভাই, আপনাকে আমি একটা স্পষ্ট কথা বলি, আপনি ধরুন ওখানে তার নামজারিটা কাটালেন, ঠিক আছে, আপনি আপনার পক্ষে রায়ও নিয়ে আসলেন, কিন্তু যে দলিলটা রয়ে গেল সেটা কি করবেন? সেটা আপনার বাতিল করতে হবে না? সেটা যদি বাতিল না করেন, আপনি অক্কা পেলেন, অর্থাৎ মারা গেলেন, পরে তো ওই দলিল দিয়ে তার যে ওয়ারিশ তারা আবার মনে করেন আপনার ছেলেপেলেকে খোঁচাতে থাকবে এবং তারা আবার ছাপারার হবে। দেখা যাবে যে আপনার ছেলেপেলে যদি একটু দুর্বল হয় তাহলে তাদেরকে ওই জমি থেকে উচ্ছেদ করবে, একদম উচ্ছেদ করে পাঠাই দেবে। তাহলে আপনার উচিত কি? অঙ্কুরে বিনাশ করা, অর্থাৎ চারা গাছটা দীর্ঘদিন না পুষে ওটাকে অঙ্কুরেই শেষ করে দেওয়া, অর্থাৎ ওই দলিলটা বাতিল করা। তাতে করে কি হবে? অর্থাৎ আপনার সব দিকই রক্ষা হবে। যে দলিলগুলো ভুয়া এবং মিথ্যা সেগুলো আপনাদের বাতিল করা উচিত। এখন আসি, এই বাতিল জমি এই দলিল বাতিল করতে বা এই যে মিথ্যা যে দলিল তৈরি হলো সেটা বাতিল করতে গিয়ে আমাদের কি করতে হবে? এই দলিল বাতিলের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একটা দেওয়ানি আদালতে যেতে হবে, অর্থাৎ জেলা জজ আদালতে। সেখানে গিয়ে আপনাদেরকে এই দলিল বাতিল পূর্বক ঘোষণার মামলা করতে হবে। কারণ সুনির্দিষ্ট পূর্তিকার আইনের 42 ধারা স্পষ্টই বলা আছে যে আপনার ঘোষণার মামলার সাথে যদি আনুষঙ্গিক পূর্তিকার কিছু চাওয়ার থাকে তাহলে আপনাকে উক্ত পূর্তিকার চাইতে হবে। আর যদি আপনি সেই পূর্তিকার না চান তাহলে আপনার মামলা টিকবে না, আপনার মামলা খারিজ হয়ে যাবে, অথবা আপনি যতটুকু রায় পেলেন সেই রায়টুকু দিয়ে আপনি আর পরবর্তীতে কোনো কাজ করতে পারবেন না। এই জন্য আপনাদেরকে সেই দলিল বাতিল সহকারে ঘোষণা মামলা করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অ্যাড ভ্যালুরাম, অর্থাৎ আপনার জমির যে মূল্য, এখন জমির মূল্য এটা অনেকেই বুঝে না, অর্থাৎ প্রত্যেকটা মৌজা, অর্থাৎ আপনার জমিটা যে মৌজা আছে সেই মৌজাটা বেচা বিক্রি করতে গেলে আমরা একটা মৌজা রেট ধরে থাকি, অর্থাৎ প্রত্যেকটা মৌজার সরকারি একটা রেট আছে। সেই রেট অনুযায়ী আপনার যতটুকু জমি সেই জমির যে মূল্য সেই মূল্যানুপাতিক হারে আপনাকে কোর্ট ফি দিতে হবে। এবং এই মূল্যানুপাতিক অর্থাৎ অ্যাড ভ্যালুরাম হারে যদি আপনি কোর্ট ফি দিয়ে আপনি মামলাটা করেন তাহলে কি হবে? আপনার আর কোনো সমস্যা থাকলো না, অর্থাৎ আপনি প্রতিকার পেয়ে যাবেন এবং এই দলিল বাতিল হবে। এবং এই দলিল বাতিল হওয়ার পর যে ঘোষণাটা আপনি পাবেন সেই ঘোষণাটা নিয়ে আপনার কি করতে হবে? ডিসি অফিসে যেতে হবে।
ডিসির কাছে একটা প্রেয়ার দিতে হবে। ডিসি মহোদয় সেই প্রেয়ার অনুযায়ী ওই যে দলিলের যে ভলিউম, সেই ভলিউম থেকে ওই দলিলটা মুছে দিবে, অর্থাৎ ওই দলিল নাম্বারটা কেটে দিবে। ওই দলিল দিয়ে আর পরবর্তীতে কেউ কোনো কিছু করতে পারবে না, জমি আপনার হয়ে গেল। সুপ্রিয় শ্রোতা, তাহলে আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে কি জানতে পারলেন? জানতে পারলেন এটাই যে আপনাদের জমি হারানোর পেছনে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট যে থ্রেট, সেটা হলো এই জাল দলিল বা জাল পর্চা। অর্থাৎ এই জাল দলিল বা জাল পর্চার মাধ্যমে আপনাদের জমি হাতছাড়া হওয়ার প্রবণতা খুবই বেশি। কারণ যারাই মনে করেন জমি হাতাবে, তাদের এই দুটি প্রমাণ তাদের থাকতে হয়, এবং তারা যে কোনোভাবেই এইরকম দুটা তারা তৈরি করে, এবং সেটার বলেই তারা হম্পি করে আপনারা যারা বৈধ জমির মালিক তাদেরকে উচ্ছেদ করে। সুতরাং যাদের এই ধরনের প্রবলেম আছে, তারা আমি যেভাবে বললাম এভাবে যদি আপনারা পদক্ষেপ নিতে পারেন, তাহলে কিন্তু সহজেই আপনারা আপনাদের জমি উদ্ধার করতে পারবেন, এবং ভবিষ্যতে কোনো থ্রেট আপনাদের সামনে থাকলো না, অর্থাৎ কোনো হুমকি থাকলো না। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।